শুভ সকাল বন্ধুরা, সুন্দরবন জেলার ছোট্ট একটা অঞ্চল থেকে আমি নমিতা বলছি। সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো দেখো, সকালে ঘুম থেকে উঠেই সমস্ত সব কাজ সেরে ভাতটাকে ফার্স্ট আমি বসিয়ে নিয়েছি, কারণ আজকেও মাঠে ভাত দিতে যেতে হবে। তার জন্য আমি আগে উনুন লেপে দুধারটা পোঁছ দিয়ে আগে ভাতটাকে বসিয়ে দিয়েছি। তারপরে ওই যে বাসনগুলোকে ধুয়ে নিয়েছি, তারপরে চলে আসলাম সোজা উঠানে ঝাঁটাটা নিয়ে। এবার এখন আমি উঠানটাকে খুব ভালো করেই পরিষ্কার করে নেব। প্রথমে ওই কলপাড় থেকে পরিষ্কার করতে করতে ঘরের সামনেটাকেও পরিষ্কার করে নিয়েছি। এখন দেখো, বাইক রাখা আছে ওই জায়গাটা একদম সামনেটা ঘরের, ওটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি খুব ভালোভাবে। আর দেখছো, বাগানে জল দেওয়ার জন্য ওই যে পাইপটা রাখা আছে, ওটাকে আমি সরিয়ে খুবই ভালো করেই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি। ওটা বাগানে জল দেওয়ার জন্য রেখেছে। দেখো, উঠান ঝাঁটানো হয়ে গেল। এখন আমি ভাতটাকেও ফ্যানটা ঝেড়ে দিয়ে সোজা চলে আসলাম রান্না করতে। প্রথমে আমি উচ্ছেটা কেটেছিলাম, উচ্ছেটাকে ভাজা করে নেব। আর এই সাইডে আমি ছেলেকেও পড়াচ্ছি সেই সাথে। আর ওকে কটা পড়ানো হয়ে গেলে খাওয়াতে হবে, কারণ স্কুলের গাড়ি চলে আসবে। তো দেখো, উচ্ছেটাকে আমি লবণ হলুদ দিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু ঢেকে দিলাম। একটু বড় বড় করে কেটেছিলাম, তো তাহলে সিদ্ধ করতে হবে। এখন আমি আজকে মাংস করব, যেহেতু লোক খাবে 4-5 জন, তো ওদের একটু মাংস রান্না করে দেবো ভাবছি। সকালে ওরা একবেলাই খায়, তার জন্য দেখো আমি এই যে পেঁয়াজ রসুন আদা সবগুলোকেই কেটে রেখেছি, আর এই আলুগুলোও কেটে রেখেছি। সব টমেটোগুলো সবগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন ওই টমেটোগুলোকে আমি ভালো করে কেটে নেব। আর ওই যে মাংসটা, ওটা আমাদের বাড়িতে পোলট্রির দোকান আছে, তো যার জন্য মাংসটা খুবই পরিষ্কার করে পাঠিয়েছে, তাই ওটাকে আর ধুবো না। এখন দেখো, উচ্ছেটাও প্রায় হয়ে এসেছে। আমি ওটাকে একটু উল্টে দিলাম আর সাইড থেকে একটু তেল দিয়ে দিলাম, যেহেতু জল দিয়েছিলাম সিদ্ধ করতে, তার জন্য। এখন আমি মাংসের মশলাটাকে করে নেব। প্রথমে আমি ওই যে আদাগুলো ছাড়িয়েছিলাম ওটাকে আমি বেটে নেব। এই আদাগুলো কিন্তু আমাদের বাড়ির। আর এই দেখো, ছেলেকে খাইয়েও কিন্তু আমি রেডি করে নিয়েছি। তার ভিতরে গাড়ি আসলেই ও চলে যাবে আমার। ওর গোছায় রেডি করে রুটিনটা গুছিয়ে বসে আছে ও। আর এই দেখো, উচ্ছেগুলোকে আমি একে একে মাঝে কড়াইয়ের মাঝেতে যে তেল থাকে সেই তেলের উপরে দিয়ে দিচ্ছি, উল্টে দিয়ে দিচ্ছি, যাতে ভাজাটা খুবই সুন্দর লালচে লালচে টাইপের হয়। আর এখন দেখো, আমি আদাটাকে বেটে নেব। আমাদের কিন্তু সবাই বাটা মশলাই খায়। আর কারা কারা বাটা লঙ্কা খেতে কিংবা বাটা মশলা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো দেখো, আমি মাংসের ভিতরেই আদাটাকে দিয়ে দিলাম। আমি মশলাগুলোকে একসাথে মাখিয়ে নেব, তার জন্য আর তেলে ভাজবো না। এমনিতে টাইমটা খুবই কম, 8টার ভিতরে ভাত নিয়ে চলে যেতে হবে, ছেলেকে স্কুলে দিতে হবে। আর এক হাতে সব কাজ করতে হচ্ছে বলে টাইমটা খুব বেশি লাগে, কিন্তু অল্প সময়ের ভিতরে করতে হচ্ছে, তার জন্য আমি সব একই সাথে মাখিয়ে নেব। দেখো, টাইম তো খুবই কম, যার জন্য লঙ্কার জিরা একসাথেই বেটে নিচ্ছি। আর আমার এই শিলটাই খুবই মশলা কাটে, এটাকে বেলে শিল বলে। এটা কিন্তু শিল 2 রকম হয়, এটা কিন্তু বেলে শিল। আর রসুনটা ছিল, সেটাকেও আমি বেটে নিয়েছি। এখন দেখো, কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি মাংসটাকে দিয়ে দেব। তো দেখো, আমি এখন এই মশলাটাকে
বাটিতে তুলে নিয়ে মাংসটাকে ভালো করে লবণ, হলুদ, তেল সব কিছু দিয়ে, পেঁয়াজ রসুন যা যা ছিল সব রকম মশলা দিয়ে, একটু সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। দেখছো একটু নেড়ে চেড়ে, এই যে আলু আর টমেটো ছিল ওটা দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু ঢেকে দিলাম। এখন মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। তো এই পর্যন্ত এখন থাক, আমি এখন গোছায়ে ভাত নিয়ে বেরিয়ে যাব। তো মাংসটা ফুটতে ফুটতে আমি শাড়িটা পরে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো মাঠে গিয়ে আবার দেখা হবে। তো এখন রাখি, এখন এই পর্যন্ত। তো দেখো আমি ভাত নিয়ে চলে এসেছি, এখন ওদেরকে খেতে দেব। আর আজকে একটা বাড়িতে কাজ করছে, ওখানে নিয়ে চলে এসেছি। ওখানে পাতা তুলছে মা, আর লাগাচ্ছে অন্য জায়গায় ধানটা। তো দেখো ওদের বাড়ির শ্যালোতে জল পড়ছিল, কি কত জোরে জলটা পড়ছিল, খুবই জোরে জল উঠছিল। আর এই দেখো ওদের বাড়ি অনেকগুলোই দেশি মুরগি আছে, দেখছো। আর এটা এই যে একটা দেখছো হাঁসগুলো, কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে বলবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আর বেশি কিছু বলবো না, এখন ওদেরকে খেতে দিতে হবে। তো এখন আমি চলি, বাই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে।